যাদবপুরের বাসিন্দা সঞ্জীব হালদার বছর 29-এর এই যুবককে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। মাথায় তার গুরুতর আঘাত রয়েছে। তার পরিবারের বক্তব্য যে 2021 সালেও বিজেপি কর্মী সঞ্জীব হালদারকে বেধড়ক মারধর করা হয়েছিল, তার বাড়িও ভেঙে দেওয়া হয় এবং নির্বাচনে জেতার পরেও তার উপর কিন্তু হুমকি আসছিল। শেষমেশ গত মঙ্গলবার তিনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন সকালবেলা, তখন একটি গাড়ি এসে থামে এবং তাকে বেশ কয়েকজন মিলে বেধড়ক মারধর করে, তার মাথাতেও আঘাত লাগে। এই ঘটনাতে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হলেও একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই ঘটনাতে বাকি যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে সিসিটিভি ফুটেজ থেকে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি। ক্যামেরা শুভঙ্কর লাহার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। নরেন্দ্রপুরে এক বিজেপি কর্মীর ওপরে নৃশংস হামলা, তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। আর এই ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে পুলিশ, ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে 11টি বাইক এবং হামলায় ব্যবহৃত গাড়ি। ধৃতদের বিরুদ্ধে মারধর এবং জালিয়াতির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। পলাতক কয়েকজন অভিযুক্ত পালিয়ে গিয়েছে বিহারে, এমন আশঙ্কা করছে পুলিশ।